পাকিস্তানের ইসলামাবাদের ডি চকের দৃশ্য দেশটির চলমান পরিস্থিতি থেকে একেবারে আলাদা। মাত্র কয়েক ঘন্টা আগে তেহরিক-ই-ইনসাফের পিটিআই কর্মীরা ব্যারিকেড ভেঙে স্কোয়ারে পৌঁছায় এবং দখলের চেষ্টা করে, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দিয়ে এলাকায় নিয়ন্ত্রণ নেয়। তবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। পিটিআই কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা কর্মীরা এখন ডি চকের নিয়ন্ত্রণ নিয়েছে এবং বুশরা বিবির কন্টেনারগুলো ৭ম অ্যাভিনিউয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে। একই সঙ্গে আশেপাশের এলাকার বাজারগুলো আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রাত নামলেও ইসলামাবাদের চলমান এই উত্তেজনা বিরাজ করছে, কারণ পিটিআই সমর্থকরা আশেপাশের এলাকায় পুনরায় সংগঠিত হচ্ছে। তবে আপাত দৃষ্টিতে তারা এখন সংঘর্ষ এড়িয়ে যাচ্ছে। কারাগার থেকে ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের অনুসারীদের শেষ পর্যন্ত লড়াই করা এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পার্শ্ববর্তী শহরগুলো থেকে পুলিশ ও আধাসামরিক বাহিনীকে রাজধানীতে ডাকা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ইসলামাবাদে বিক্ষোভের ইতিহাস অনুযায়ী, বিশেষ করে পিটিআই এবং ইমরান খানের নেতৃত্বে যেসব বিক্ষোভ হয়েছে সেগুলো কোনো না কোনোভাবে অব্যাহত ছিল। অতীতেও পিটিআই এর বিক্ষোভ কর্মসূচিগুলো চলমান ছিল এবং নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করার পরেও তারা পুনরায় সংগঠিত হয়েছে। দ্য নিউজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেস্ক।